বক্সিপুর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকে এই মত বিনিময় সভার উপস্থিত বক্সিপুরের বিভিন্ন পত্রিকা, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি কৃতজ্ঞতা জানাই আজকে আপনারা এখানে আমন্ত্রণ করেছেন। এই জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, শ্রদ্ধাভাজন নেতা, এই মুর্শিদপুর বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক জনাব ফরিদ মিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন। উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত আছেন, সাবেক মেয়র মন্টু ভাই, সাবেক কমিশনার, মিলিটারি কমিশনার, উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সহ উপস্থিত ছাত্র দল, যুব দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত, প্রিয় সাংবাদিক ভাইরা, সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা আমার, সত্যি আমি খুব আনন্দিত হয়েছি। আমি আসলে আমার একটু তাড়া আছে। আমি আজকে প্রথম আমরা এখানে ফর্ম জমা দিয়ে এলাম। আমি আশানিতেও আর একটা বিকল্প ফর্ম জমা দিব। এ কারণে আমি শুধু 2-4টা কথা বলবো। সেটা হলো আমি চাই আজকে আমি দেখেছি এখানে আমাদের এই বক্সিপুরে আমাদের প্রিন্ট মিডিয়ার অনেক সাংবাদিক রয়েছেন, ইলেকট্রনিক্স মিডিয়ার কিন্তু ওইভাবে জাতীয় কোনো মিডিয়ার আমি কোনো সাংবাদিক আমার চোখে পড়েনি। নিশ্চয়ই যদি এখানে প্রতিনিধি থাকতেন তাহলে অবশ্যই আজকের এই মিডিয়া কভার করতেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে, আপনাদের দোয়া থাকলে, আমি যদি নির্বাচিত হই, আমাকে যদি আপনারা ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচিত করেন, আমি আপনাদের কথা দিয়ে গেলাম বাংলাদেশের মেইন স্ট্রিমের যত ইলেকট্রনিক্স মিডিয়া আছে সব মিডিয়ার প্রতিনিধি এই মুর্শিদপুরে থাকবে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আর একটা কথা বলতে চাই, আমি কিন্তু সবসময় ঐক্যের পক্ষে, আমি কিন্তু কোনো অনৈক্যের পক্ষে নয়। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কিন্তু সবসময় সম্প্রীতির পক্ষে, ঐক্যের পক্ষে, শান্তির পক্ষে। আমিও কিন্তু তার অনুসারী হয়ে, আমি আমাদের জাতীয়তাবাদী পরিবারের অনুসারী হয়ে আমি কিন্তু চাই আমরা এই দ্বিধাবিভক্ত প্রেস ক্লাব চাই না, আমরা এই দ্বিধাবিভক্ত জাতির বিবেক, সমাজের দর্পণ, এই সাংবাদিক সমাজ চাই না। আমরা চাই একই পরিবার, আমরা চাই এই বক্সিপুরের যত সাংবাদিক আছেন সবাই আমরা এক জায়গায় বসবো। ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিয়ে যাই, আপনাদের দোয়া এবং আপনাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যদি আমাকে আপনারা নির্বাচিত করেন, ধানের শীষের প্রার্থীকে যদি নির্বাচিত করেন, বিএনপি যদি ক্ষমতা আসে, ইনশাআল্লাহ এই মুর্শিদপুরে আমি ফরিদ ভাইয়ের প্রতি ধন্যবাদ জানাই। উনি একজন বিবেকবান মানুষ, উনি একজন সমাজ সচেতন মানুষ। এ কারণেই কিন্তু